সন্ধ্যায় চায়ের সাথে আপনিও তৈরি করে নিন মজাদার এই নাস্তাটি। শব্দ শুনে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়, খেতেও অসাধারণ মজা হয়। আসসালামু আলাইকুম, এসআর কুকিং হাউস বিডিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন পাকোড়ার রেসিপি। এই জন্য এখানে 250 গ্রাম ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে এরকম ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর এর ভিতর দিয়ে দিলাম একটা ডিম ও মাংসটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিম মাংসের মিশ্রণটা তৈরি হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ টালা জিরার গুঁড়া, হাফ চা চামচ এলাচের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, কিছু কাঁচামরিচ কুচি এবং 2টা পেঁয়াজ কুচি। সব মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর ভিতর দিয়ে দিলাম বেসন ও কর্নফ্লাওয়ার। এখানে 1 কাপ বেসন ও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তারপরে এটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার এখানে আরও কিছুটা বেসনের প্রয়োজন, তাই আরও কিছুটা বেসন দিয়ে আবারও মাখিয়ে নিলাম। পাকোড়া তৈরি করার জন্য আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এর ভিতর এভাবে পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটাকে এবার লো হিটে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে এবং বারবার এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে অবশ্যই লো হিটে রাখতে হবে, না হলে চিকেনটা খুব তাড়াতাড়ি উপরে লাল কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। তাই ভিতরের চিকেনটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয় এজন্য লো হিটে এটাকে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চিকেনের কালারটা যখন এরকম সোনালি হয়ে আসবে তখন চিকেনটাকে উঠিয়ে ফেলতে হবে। এখানে আমার প্রতিবার চিকেন পাকোড়া ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। চিকেন পাকোড়া তৈরি করতে এখানে আমি সকল প্রকার গুঁড়া মশলা আলাদা আলাদাভাবে ব্যবহার করেছি, তবে চাইলে শুধুমাত্র গরম মশলাও ব্যবহার করা যেতে পারে। পাকোড়াগুলোতে যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে টমেটো সসের সাথে পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং আমার ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।